أعوذ بالله من الشيطان الرجيم সবাই জোরে একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على সবাই اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي جي محمد وعلى آله وسلم تسليما وعلى آله وسلم رب زدني علما رب زدني علما সবাই بسم الله الرحمن الرحيم جي بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। তো গতকালকে আমরা হারাকাত এর পরিচয় পড়েছিলাম। তো হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর কেন বলছি? কিছুক্ষণ পরে আমরা এক জবর থেকে আমরা দুই জবরে চলে যাব, তখন তার একটা নাম থাকবে। তো হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় বলেছিলাম? তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তো হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় সবাই বলেন? তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, দেখেন আমরা একটা বিষয় গতকালকে পড়েছিলাম, সেটা হলো জবর হরফের উপরে থাকে, জের হরফের নিচে থাকে, আর পেশ উল্টা পেশ, মানে উল্টা রস্যকার দিয়ে পেশ হয়। আর উচ্চারণটা কিভাবে হবে? জবরের উচ্চারণ আকার দিয়ে করতে হবে। তো কিছু কিছু হরফ আছে, কিছু কিছু হরফ আছে যে হরফগুলা আপনার সরাসরি কিন্তু আকার দিয়ে উচ্চারণ হয় না, ঠিক আছে? যেমন বা জবর বা আকার দিয়ে উচ্চারণ হয়েছে, তা জবর তা আকার দিয়ে উচ্চারণ হয়েছে। পক্ষান্তরে আপনার জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর যা, এভাবে কিন্তু অনেক হরফ আছে যেগুলা কি করতে হয়? আকার দিয়ে উচ্চারণ করতে হয়। এখন আমরা এমন কিছু হরফ লিখব স্ক্রিনে, যে হরফগুলা সরাসরি কি করে না? আকার গ্রহণ করে না। এই হরফগুলোকে লিখবো। আপনারা একটু খাতা কলম ধরে ফেলেন, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা জিম জবর যা, হা জবর হা পর্যন্ত আকার দিয়ে পড়েছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা যখন একটু সামনে যাব, খ, খ জবর কি হবে? খা, আকারে তো তাই হয়, আকারের উচ্চারণটা তো তাই হয়, খ জবর খা। এইখানে খ জবর খা না পড়ে কি পড়তে হবে? খ পড়তে হবে। খ, যেমন খৈরুকুম মান তাআল্লামাল, আমরা একটা হাদিস আমাদেরই আছে, হ্যাঁ, খৈরুম মিন আলফি শাহর,
সূরা কদরের ভিতরে। তো এই যে জবরের উচ্চারণ সর্ব অবস্থায় কি হবে না, আকার দেওয়া হবে না। মাত্র 9টা এমন হরফ আছে যেটা কি করতে হবে, আকারকে আপনার উচ্চারণ করবে না আকার দিয়ে, ওইটাকে একটু ডিপ আকারে উচ্চারণ করতে হবে, মোটা করে। ঠিক আছে, চলেন সেই হরফগুলা শিখি। প্রথমে হলো খ। খ জবর কি বলতে হবে, খা না খ? খ জবর খ। তারপরে সদ। সদ জবর সা, আকার অনুযায়ী পড়া করে আসলে কিন্তু কি হবে, স, মোটা করে স। তারপরে সদের পরবর্তী হরফ যেটা বদ, এই বদ জবর ব, বদ জবর ব, দা হবে না বা যা হবে না। তারপরে প জবর, প জবর কি হবে না, তা হবে না, প হবে। তারপরে তার পরবর্তী হরফ হলো জ, জ জবর জ, যা না। তারপরে কফ। কফ জবর কি হবে, কা না ক? কফ জবর ক উচ্চারণ হবে। কফ জবর কি হবে, ক। এরপরে চলেন, কফ জবর কি হবে, ক। তারপরে কয়টা হলো, 1 2 3 4 5 6, 6টা হরফ হয়ে গিয়েছে। গইন। গইন জবর, আলহামদুলিল্লাহ, গইন জবর গা হবে না, এখানে লিখি। গইন জবর কি হবে, গ। গইন জবর গ। এই 7টা হরফ গেল। ঠিক আছে, এরপরে র। রর উপরে জবর হয়ে র কে রা পড়া যাবে না, র কে রা পড়া যাবে না, র কে কি পড়তে হবে, র। র জবর র। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো ওয়াও। ওয়াও জবর আসলে এটা আকার দিয়েও মনে করেন যে আকারের মধ্যবর্তী অবস্থা হয়। হ্যাঁ, ওয়াও জবর ওয়া হয়, ওয়াও জবর ওয়া। এই হরফ ব্যতীত, এই হরফগুলি ব্যতীত বাকি সব হরফকে আপনার কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আকার দিয়ে পড়তে হবে। যেমন বা জবর বা, তা জবর তা, দাল জবর দা, দাল জবর দা। হ্যাঁ, তারপরে জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা। ঠিক আছে, ইয়া জবর ইয়া, হামজা জবর আ। হামজা জবর হা হবে না কিন্তু, হামজা জবর কি হবে, আ। হামজা জবর আ, শক্ত করে উচ্চারণ করতে হবে, হামজা জবর আ। ওকে, তাহলে আমরা এই 9টা হরফ সম্পর্কে অবগত হলাম আলহামদুলিল্লাহ, যে এই 9টা হরফ শিখলে আমরা কি হবে, আপনি যদি এই যে হরফগুলাকে একটু খেয়াল করতে পড়তে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ হুজুর, এই হরফগুলো তো মনে রাখা সহজ না, তো এই হরফগুলো আপনার মুখস্থ করতে বলতেছি না, আপনি যখন আসবে তখন একটু ভাববেন, দেখবেন যে অটোমেটিকলি হচ্ছে। খ জবর কি খা হয়, খ হয়, তাই না? তো এভাবে করে উস্তাদদের কাছ থেকে একটু শুনতে শুনতে ইনশাআল্লাহ উচ্চারণগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসেন জেরের বিষয়। জেরের বিষয় রস্বীকার দিয়ে, প্রত্যেকটা হরফই রস্বীকার দেওয়া হবে। খ জের খি, দাল জের দি, ওয়াও জের। এখানে একটাই হরফ শুধু জেরের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে একটা হরফ দেখার বিষয়, সেটা হলো এই ওয়াও। ওয়াও জের কি হবে, উই। আমরা ইংলিশে লিখি না ডব্লিউ ই, উই। ওয়াও জের কি হবে, উই। সবাই উচ্চারণ করেন তো, ওয়াও জের উই, সবাই ওয়াও জের উই। There we, there we, there we, there we. ওয়াও জের কি হবে, উই, উই। ওকে, তো এই উই হরফটা
মানে ওয়াও হরফটা জেরের ক্ষেত্রে পরিবর্তন হবে, আর কোন হরফ জেরের ক্ষেত্রে পরিবর্তন হবে না। বা জের বি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, র জের রি, এভাবে করে প্রত্যেকটা হরফই রস্বীকার দিয়েই উচ্চারণ করতে হবে। ঠিক আছে? এবার পেশের ক্ষেত্রে একটা হরফ, পেশের ক্ষেত্রে সেটা হলো ইয়া, একটু ব্যতিক্রম, রস্যকার দিয়ে উচ্চারণ হবে, একটু ব্যতিক্রম উচ্চারণটা হবে। ওয়াও পেশ, সরি ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে? ইউ, ইয়া পেশ ইউ। সবাই উচ্চারণ করেন, ইয়া পেশ ইউ, ইয়া পেশ পেশ হ্যাঁ, ইয়া পেশ উ হবে না, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে এই কয়টা হরফের ভিতরেই আমরা জবর জের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে জবর জের এবং পেশের ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখতে পাই। জবরের ক্ষেত্রে কয়টা হরফ আকার গ্রহণ করে না, সেটা হলো 9টা হরফ, খ, স, দ, ত, জ, কফ, ওয়াইন, র, ওয়াও। এই 9টা হরফ হলো কি গ্রহণ করে না? আকার গ্রহণ করে না। আমরা যে মুখস্থ একটা উসুল শিখে আসছে, উসুল বলে না, বা সার কথা, যে আমাদের জবরের ক্ষেত্রে আকার দিয়ে উচ্চারণ করতে হয়, জেরের ক্ষেত্রে রস্যিকার দিয়ে উচ্চারণ করতে হয় এবং পেশের ক্ষেত্রে রস্যকার দিয়ে উচ্চারণ করতে হয়। তো তার মধ্যে থেকে এই কয়টা ভিন্নতা আছে। ওয়াও জেরের ক্ষেত্রে ওয়াও জের উই হয়, পেশের ক্ষেত্রে ইয়া পেশ ইউ হয়। তো পেশ এবং জেরের ক্ষেত্রে 2টা হরফ, এবং জবরের ক্ষেত্রে কয়টা হরফ? মাত্র 9টা হরফ। ওকে, এই বিষয়টা কি সবাই আমরা ক্লিয়ার হতে পেরেছি? জি 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 হুজুর। ওকে, আমরা এবার সামনে যাই। আমি গতকালকে আমি একটা কথা বলেছিলাম, এখানে যদি কোনো অভিভাবক বাচ্চা দিয়ে থাকেন, প্লিজ বাচ্চাদের জন্য আমাদের ব্যাচ আছে, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেখানে দিয়ে দিব। কিন্তু এখানে প্লিজ আমরা বাচ্চারা, এখানে যেহেতু সবাই সিনিয়র পার্সন, অতএব এখানে সবার একটা আলাদা একটা সম্মান বা ইয়ে আছে। হ্যাঁ, তো তারা এখানে স্টুডেন্ট বলে এমনটা না, তারা ছাত্র। হ্যাঁ, এজন্য আমি বলবো যে সচেতন অভিভাবক আপনি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনার বাচ্চাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য। ঠিক আছে? আমরা কোরআন শেখাবো, কোনো সমস্যা নাই, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। তো ঠিক আছে, এরপরে আসি আমরা কিসে? তানবিনের ক্ষেত্রে। এই যে জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ, এখন শিখবো হলো জবরের সাথেই সাদৃশ্য রাখে এমন একটা বিষয়, রুলস, সেটা হলো তানবিন। এই যে এক জবর এক জের আর এই একটা পেশ, এইটাকে আমরা ডাবল করে দিব, সরাসরি কি হয়ে যাবে? তানবিন হয়ে যাবে। 2 পেশ 2 জের 2, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন, তানবিন আরবিতে তানউইন হয়, ওয়াও দিয়ে হয়, আর বাংলায় লেখা হয় তানবিন দিয়ে। ঠিক আছে? তো এই তানবিন বা তানবিনের উচ্চারণগত পার্থক্যটাও কিন্তু জবরের সাথে অনেকটাই সামঞ্জস্য রাখে। ঠিক আছে? শুধু একটু খেয়াল করতে হবে, যদি এক জবর এক জের আসে, বা জবর বা, তা জবর তা, সা জের সি, জিম জের জি, হা পেশ হু, খ পেশ খু। ঠিক আছে? আর যদি এক জবরের জায়গায় যদি জবর যদি দেখে ফেলি 2টা চলে আসছে, তখন আমাকে পড়তে হবে আলিফ 2 জবর আন, বা জবর বা, বা 2 জবর বান, তা জের তি, তা 2 জের 3। এখানে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেছেন, আপনি যদি জের জবর পেশ যেটাই হোক, সর্বক্ষেত্রে যদি আমি লাস্টে এন বা দন্তন্য নুন, মানে অর্থাৎ এক কথায় এন দন্তন্য যোগ করি, তাহলে আমার তানবিনের উচ্চারণটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? সা, এর নাম কি? সা, সা পেশ সু, সা 2 পেশ কি হবে? সবাই বলেন তো, সা 2 পেশ কি হবে? সুন সুন। ওকে, সা 2 পেশ সুন। তাহলে হামজা 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জের 3। তো
তো এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত। এক জবর এক জের এক পেশকে কি বলে? আমরা সবাই বলি এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের বলে। এক পেশকে হরকত বলা হয়। আসেন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? মাত্র বললাম, তানবিন বলে। তানবিন কাকে বলে? সবাই বলি, তানবিন কাকে বলে? দুই দুই জবর জবর দুই জের দুই জের দুই পেশকে বলে। উচ্চারণটা কিভাবে করতে হয়? হরকতের মতোই তানবিনের উচ্চারণ, কিন্তু লাস্টে দন্তন্য যোগ করতে হয়। এই হলো পার্থক্য। এই ছাড়া কোনো পার্থক্য কিন্তু তানবিন এবং হরকতের সাথে নাই। তানবিনের উচ্চারণও কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। তানবিনের উচ্চারণ দীর্ঘ সময় ধরে বা ধরে রেখে কোনো উচ্চারণ নাই, লাস্টে জাস্ট এন যোগ করে দিব, ঠিক আছে? তানবিনের বিষয়টাও ওই যে খ দুই জবর খান হবে না, খন হবে। ওই জবর আর হরকত আর তানবিন আমি যেটা বললাম একই। ওয়াও দুই জের উইন, ইয়া দুই পেশ ইউন, ঠিক আছে না? ওকে, তাহলে তানবিনের বিষয়টা এতটুকু বিষয় হলো। তানবিন, তানবিনের বিষয়টাকে ভাই ক্লিয়ার? কোনো সমস্যা আছে তানবিনে? না না, জি না, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ওকে, যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই চ্যাট বক্সে লিখতে হবে যে হুজুর এই বিষয়টা বুঝতে পারতেছি না, হ্যাঁ এই বিষয়টা আমার এখন বুঝিয়ে আসছে না। ওকে, আসেন আমরা বইতে যাব, ইনশাল্লাহ বইতে যাব। বইতে যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা প্র্যাকটিস করব। আমরা এখন কেউ বইটা খুলবো না, হ্যাঁ? এবার আসি আমরা একটা বিষয় নিয়ে, সেটা হলো এই পাশাপাশি কিছু রুলস। এগুলা হলো পাশাপাশি কিছু রুলস। মাউস দিয়ে সুন্দরভাবে লেখা যায় না, তারপর চেষ্টা করতেছি। এটা হলো সাকিন লিখলাম, এটা কি? সাকিন। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হলো একক হরফ উচ্চারণ করা, শুধুমাত্র একটা হরফের উচ্চারণ করা, বা একটা শব্দের উপরে সমস্ত শব্দটা আসছে কিভাবে, পুরো শব্দটা তানবিন দিয়ে অথবা হরকত দিয়ে হয়েছে, তো এটা হলো আলাদা আলাদা করে উচ্চারণ করা হচ্ছে। এখন আমরা একটা হরফের সাথে আর একটা হরফ মিলাই না, একটা হরফের সাথে আর একটা হরফ মিলাই না। হুজুর আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিনটা স্ক্রল করবেন, আপনার মোবাইল আছে না, মোবাইলে এভাবে একটু জাস্ট একটু স্ক্রল, এভাবে স্ক্রল করেন, এভাবে একটু স্ক্রল করেন, দেখবেন যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এমন প্রবলেম যদি সবার হয় তাহলে অবশ্যই বলবেন। ওকে, এবার আশা করি ওকে, এবার আশা করি সবাই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। হুজুর ল্যাপটপে আছে, ল্যাপটপে আছে যেহেতু আছেন, আপনার উপরে দেখেন ড্যাশবোর্ড আছে, এরকম উপরে ড্যাশবোর্ড আছে, সেখানে দেখেন যে আপনাকে যে ড্যাশবোর্ডটা আপনি ইউজ করতেছেন ওই ইসে মানে জুমের ড্যাশবোর্ডে আপনি যে দেখেন আপনার দুইটা আছে, অপশন আছে, ঠিক আছে? মাই স্ক্রিন এবং শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সামনে আসি। তো সাকিন আমরা কিভাবে পাবো, কিভাবে পড়বো, এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো কিভাবে পাবো এটা আমরা বই থেকে দেখবো, এবং কিভাবে পড়বো এটা নিয়ে একটু আলোচনা করি। সাকিনের কাজ হলো তার পূর্ববর্তী হরকত, তার পূর্ববর্তী শব্দ, তার পূর্ববর্তী হরফের সাথে সংযুক্ত পয়দা করে দেওয়া, ঠিক আছে? সংযুক্ত কি করে দেওয়া? পয়দা করে দেওয়া। যেমন এখানে আমি দুইটা হরফ লিখলাম, একটা লিখলাম হলো আলিফ, এবার দ্বিতীয়টা লিখলাম হলো হা এর প্রথম অবস্থা, তাই না? এখন এই দুইটা হরফকে আমি যদি এক করে একত্রে উচ্চারণ করতে চাই, তখন আমাকে সাকিন বা জজমের সহযোগিতা দিতে হবে। চলেন, আলিফের উপর একটা জবর দিয়ে দিলাম। এখন এই যে চিহ্নটা আমি দিব, এটা হলো জজমের চিহ্ন। আলিফ হা জবর আহ। এখন এটাকে আমরা কি বলবো না, আলিফ বলবো না, কেননা আলিফের উপরে জবর জের পেশ তানবিন,
তারপরে সাকিন যেটা আমরা পড়তেছি, এরপরে সামনে যেটা পড়বো, তো এমন কোন কিছু যদি আলিফের উপরে থাকে আমাকে সরাসরি সেটা কি বলতে হবে, হামজা হয়ে যাবে। আলিফের উপরে জবরদের পেশ কিছু থাকলে সেটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। কি হয়ে যায় সবাই বলেন, হামজা হয়ে যায়। জবরদের পেশ। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি না, ওই সূরা ফাতিহাটা খুলে দেখবেন শুরুতে আছে আলিফ লাম জবর আল, ওখানে কিন্তু হামজা পড়তেছি। আল, আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই, আলিফের কি নাই, নিজস্ব কোনো উচ্চারণ হয় না, ও মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় যখন একটু টেনে পড়তে হয়। ঠিক আছে, সামনে আমরা পড়বো ইনশাআল্লাহ আলিফের উচ্চারণটা এক জায়গায় হয়। তো আমি যেটা বলছিলাম যে আলিফের উপরে যদি জবরদের পেশ হয় সেটাকে হয়ে যায় হামজা। তাহলে আমরা কি পড়বো, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। পক্ষান্তরে আরেকটা উদাহরণ দিই, দাল, দাল পেশ দু, সরি দাল, এবং আমি লিখতেছি হলো কি হরফ লিখবো, দালের পরে লিখবো হলো কথার কথা লাম। এখন দালের উপরে জবর দিয়ে দিলাম আর এখানে সাকিন দিয়ে দিব, দাল আর লামকে মিলিয়ে পড়ার জন্য, দাল লাম জবর দাল, দাল লাম জবর দাল। ঠিক আছে না? তারপরে আমি লিখতেছি কি, বা, বার বা এবং কি আছে সিন, দুইটা হরফকে আমি একত্রিত করব, তাহলে বার উপরে জবর বা পেশ জের যে কোনো একটা দিলে হবে, দিয়ে আমাকে এখানে সাকিন দিতে, বাসিন জবর বাস, বাসিন জবর বাস। ওকে, আমি এখন এখন আমি এক ভাইকে একটু প্রশ্ন করি, আব্দুর রহিম ভাই, হ্যাঁ আমি একটা দুইটা হরফ লিখছি, এবার এটা কিভাবে উচ্চারণ করবেন আপনি বলেন। প্রথম যেটার উপরে পেশ আছে এই অক্ষরটা আমার মনে পড়তেছে না, পরেরটা বা, বা এর উপরে সাকিন আছে। হুম, এটা 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 প্রথম ধরেন, অক্ষরটা এটা এই হরফটার নাম, এটা মনে পড়ার তো কোনো কারণ নাই, এটা হলো ওই যে হা জিম হ, তিনটার কোনটা, হা বে, হ হ, হা এটা বা কি পেশ, জিম এটা জিম, হচ্ছে হা। এটা এটা জিম না, এটা হলো সরি খ। ঠিক আছে, এটা কি হবে ভাইয়া, জি, খ, উপরে নুক্তা আছে, খ, উপরে নুক্তা থাকলে সেটা কি হয়, খ। তাহলে খ খ উপরে কি আছে, পেশ, তাহলে পেশ, তার পরবর্তী হরফের সাথে মিলাতে হবে, খ বা পেশ খুব, খ বা পেশ বু, খুব, খুব কি হবে, খ বা পেশ বু, খুব, খ পেশ খু পড়েছি, খ পেশ কি পড়েছি, খু, আর বাকে যায় মিলতেছে, খ যায় বাকে ধরতেছে, তাহলে খ জি, পেশ খু, তাহলে খ বা পেশ খুব, তাই না? খ বা পেশ খুব, জি জি, জি। ওকে। এবার আমরা একটু আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার যে বই আছে সে বইয়ের দিকে আমরা একটু ফোকাস করি। দেখেন, আমরা ছিলাম জজমের আলোচনায়। দেখেন, সাকিন বা জজম, সাকিনের দুইটা নাম, মানে এই যে জজম পড়তেছি না, এটা দুইটা নাম, একটা হলো কেউ কেউ বলে কে সাকিন, আবার কেউ কেউ বলে জজম। ঠিক আছে, তো আমরা সাকিন বা জজম যেটাই হোক না কেন কাজই একই, কাজ কি একই কাজ। ঠিক আছে, তো সাকিন বা জজমের পরিচয়, যজমযুক্ত হরফের কাজ কি সেটা বলা বলা হচ্ছে, যে যজমযুক্ত হরফের কাজ হলো তার পূর্ববর্তী যে হরকত আছে, পূর্ববর্তী হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফ কি করতে হয়, পূর্ববর্তী হরকতের সাথে একবার পড়তে হয়। হরকত কাকে বলে হুজুর, হরকত কাকে বলে বলেন তো সবাই, বলে পূর্ববর্তী এক হরফের জবর এক সাথে জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এ তো কিছুক্ষণ আগেই তো পড়লাম হরকত। তো যজমযুক্ত হরফকে তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়, যজমযুক্ত হরফকে
পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। আর যজমের যে চিহ্ন আছে, যজমের কি আছে, এই যে চিহ্নগুলো দেখতেছেন, এই চিহ্নগুলো হলো আপনি কোরআনের বিভিন্ন জায়গায় পাবেন। অর্থাৎ যে কোরআনের ভিতরে আপনি এই যজমের চিহ্ন পাবেন, তো সম্পূর্ণ কোরআনটাই এই যজম দিয়েই ছাপানো হয়েছে। অর্থাৎ যজমের 3 ধরনের ফন্ট হয়ে থাকে, যজমের আকৃতিটা 3 ধরনের হয়ে থাকে। এই 3 আকৃতিতে কোন একটা আকৃতি আসলে আপনি ভাববেন যে এটা হলো যজম যুক্ত হরফ। যে হরফের উপরে এই 3 আকৃতির কোন একটা আকৃতি আসবে সেটা হলো কি যুক্ত হরফ, যজম যুক্ত হরফ। ঠিক আছে, এখন চলেন আমরা কথার সাথে কাজে মিল আছে কিনা। কি বলতেছে এখানে, যজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। আমরা এখানে যজম যুক্ত হরফ খুঁজবো। এই শব্দটা ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে হরফ ফা, এই ফা হরফের উপরে কি আছে, যজম আছে। ফা হরফের উপরে কি আছে, যজম আছে। তার পূর্বের হরকতের সাথে মিলাতে গেলে আমাকে কি করতে হবে, এই যে কিভাবে পড়তে হবে খেয়াল করেন। আলিফের উপরে জবর জের পেশ হলে সেটা হামজা হয়, হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ। সবাই উচ্চারণ করি, হামজা ফা জবর হামজা আফ। হামজা ফা জবর আফ, ফা জবর আফ, জবর আফ, ফা জবর আফ, ফা জবর আফ, জবর আফ, জবর আফ। হামজা ফা জবর আফ। তারপরে এই যে আরেকটা শব্দ পড়ে আছে, আলিফ আছে এবং মিম আছে, তার উপরে জবর আছে, তাহলে আমরা হামজা এবং মিম পাচ্ছি। তো এই মিমের উপরে কি আছে, যজম আছে। এই যজম যুক্ত হরফকে কিভাবে পড়বো, আমিরুল ভাই এটা বলেন তো দেখি। আমিরুল ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। গাজী আজাদ ভাই, গাজী আজাদ ভাই। জি ভাই, এই শব্দটাকে কিভাবে পড়ব, গাজী আজাদ ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হামজা মিম জবর আম। মাশাআল্লাহ, আপনার সাউন্ড অনেক আস্তে আসছে ভাইয়া, জানি না কেন। ওকে, তারপরেটা আছে জি রিয়াজুল ভাই। তারপর লাস্টেরটা আপনি আমাকে একটু বলেন তো ভাইয়া। হামজা কফ জবর আক, হামজা, হামজা কফ জবর আক, মাশাআল্লাহ, হামজা কফ জবর আক, আক। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে জবর জের পেশ বা হরকতের বামে আপনার যদি এভাবে কোনো চিহ্ন আসে সেটাকে আমরা কি করব, পরবর্তী যে হরফটা আছে ওই হরফের সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে না। সেটাকে কি বলা হয়, যজম। যজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। আমরা এইটা একটু বুঝে 3 থেকে 4 বার পড়ি, ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করি এবং জবান দিয়ে একটু বের করি। যজমযুক্ত হরকতকে, যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। সবাই বলি, যজমযুক্ত হরফকে যজমযুক্ত হরফ হরকতের সাথে যজমযুক্ত হরফ পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরকতের সাথে একবার পড়তে হয়। পূর্বের হরকতের সাথে যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে হরফের হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। যজমযুক্ত হরফ পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়।
হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। হামজা যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে মাশাআল্লাহ। যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। জাযাকাল্লাহ। এখন আমরা 5টা হরফ মুখস্থ করব। পারবো না ইনশাআল্লাহ? মাত্র 5টা হরফ একদমই চেষ্টা করব 7-8 বারের অধিক পড়ার। একদমই চেষ্টা করব 7-8টা হরফ একদমই বলার। প্রত্যেকটা হরফ আমরা আজকে কি শিখেছি? হরকত, সাকিন, সরি, হরকত, তানবিন, সাকিন, এই সবগুলোর উদাহরণ নিয়ে আমি আসতেছি, সমস্যা নাই, টেনশন নাই কোনো। কিন্তু এর আগে আমরা 5টা হরফকে একটু মুখস্থ করি, তাহলে আমাদের জন্য যজম জিনিসটা বুঝতে আরো সহজ হয়ে যাবে। কফ, প, বা, জিম, দাল। 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 সবাই এই হরফ 5টাকে একটু দ্রুত বেগে মুখস্থ করে, আমি সবার কাছ থেকে মানে মানে চেষ্টা করব অধিকাংশ সবার কাছ থেকে এই হরফগুলো শোনার। সবাই বলি কফ, প, বা, জিম, দাল। কফ, প, বা, জিম, দাল। 5বার। কফ, প, বা, জিম, দাল। কফ, প, বা, জিম, দাল। একদমই 5বার। দাল কপ সবাই জিম আগে দাল করে পড়ি। বাজিম আমি জিম নাম দাল মুখে দাল কপ দেখতেছি, তার ভিতরে অনেকেই কিন্তু জিম আনমিউটে দাল বলতেছেন কপ না। জিম দাল কপ জিম দাল কপ কপ জিম দাল কপ জিম দাল কপ Bazim dal kop bazim dal kop bazim dal kop জিম দাল কপ দাল কপ জিম দাল কপ জিম দাল কপ দাল কপ bazim dal kop জিম দাল কপ bazim dal দাল কপ জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ জিম দাল জিম দাল জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ বাজিম দাল জিম দাল কপ জিম দাল কপ বাজিম দাল bazim dal kop জিম দাল bazim dal kop দাল কপ bazim জিম dal দাল kop বাজিম দাল কপ দাল কপ bazim dal kop জিম দাল bazim dal kop bazim dal বাজিম bazim dal kop বাজিম দাল জিম দাল কপ জিম দাল জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ bazim dal kop জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ জিম দাল কপ bazim dal জিম kop দাল কপ ওকে, মাশাআল্লাহ। এখন আমি স্ক্রিন শেয়ার কেটে দিচ্ছি। আমিন ভাই, জি, একদমই 3বার বলবেন। কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল ভাই 2বার নিঃশ্বাস নিয়ে হয়ে গেছে। ওকে, তানভীর ভাই। কপ্তা বা জিম দাল কপ্তা বা জিম দাল জি, কপ্তা আলী বা ভাই। জিম দাল কপ ত বা জিম দাল কপ ত বা জিম দাল কপ ত জি, বা জিম দাল আবু নাসির ভাই। জি, একবার বললে হচ্ছে এবার থেকে। আবু নাসির ভাই দ্রুত একবার। কপ্তা বা জিম দাল কপ্তা বা জিম ওকে, দাল মাহমুবুর রহমান ভাই। আনমিউটে ক্লিক করেন ভাইয়া। আব্দুর রহিম ভাই। কপ্ত বা জিম দাল মাশাআল্লাহ। কপ্ত বা রিয়াজুল জিম ভাই। দাল কপ বা জিম দাল মাশাআল্লাহ। তারপরে কপ্ত হারুনুর রশিদ বা ভাই। জিম দাল কপ্তবাজিম দাল কফ, কপ্তবাজিম দাল কপ্তবাজিম দাল এই কফতা বাজিম দাল, কফতা বাজিম দাল, এবার এটা কাপ্তা বাজিম দাল হয়ে যাবে না, তখন মানুষ ভাববেন ওরা কাপ্তাই লিখে চলে গেছেন। কফ, প, পটা উচ্চারণ করতে হবে, কফ, প, বা জিম দাল, ঠিক আছে? জাযাকাল্লাহ, দ্রুত মুখস্থ করার জন্য। ঠিক আছে, আর একটা শব্দ আছে, শব্দটা হলো কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন, কুতুব জাদ্দিন, এই 5টা হরফ এভাবে মনে রাখা যায়।
কুতুবু জাদ্দিন, এভাবে মুখস্থ করা যায়, ঠিক আছে? ওকে, তারপরে মনোয়ার ভাই, গোপালগঞ্জ। কফ ত বা জিম দাল। জাযাকাল্লাহ। নুরুল করিম ভাই। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। ফিরোজউদ্দিন ভাই। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত কফ বা ত জিম বা দাল, জিম দাল। মালিক ভাই। কফ ত বা জিম দাল। মালিক ভাই। তারপরে আমিনুর ভাই, আমিরুল ভাই, সরি, আমিরুল ভাই। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত ওকে, বা জিম মাশাআল্লাহ। দাল। হারুন আর রশিদ ভাই। জি, হারুন আর রশিদ ভাই আনমিউট হতে হবে। জানি না। তারপরে ওপ্পো মোবাইল ইউজ করতেছেন, নাম জানি না ভাইয়া। জি, আমার নাম হচ্ছে ফরহাদ। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম। মাশাআল্লাহ। অফ ক বা জিম দাল। নাজমুন নাহার। নাজম। কফ কফ তোয়া বা জিম দাল। মেহেদি হাসান ভাই। কফ ত বা জিম দাল, কফ ত ইব্রাহিম বা ভাই। জিম দাল। ইব্রাহিম ভাই। জি বলেন, বললে আমি শুনতে পারবো ভাইয়া। বা জিম দাল। জি, আনোয়ার হুসাইন ভাই। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত মাশাআল্লাহ। বা জিম শাহাদাত দাল। হুসাইন ভাই। কফ তোয়া বা জিম দাল। গোলাম মোস্তফা ভাই। ওকে, তারপরে মোহাম্মদ আনিসুর রহমান, আশিকুর রহমান সাইফুল ভাই। কফ ত বা জিম দাল। অফ ক কফ ত বা জিম বা দাল। জিম দাল, কফ ত মাশাআল্লাহ। বা জিম দাল, ওকে, কফ ত সাজ্জাদুল বা ইসলাম জিম ভাই। দাল। জি, সাজ্জাদুল ইসলাম ভাই। মাশাআল্লাহ। কফ ক বা জিম দাল, 5টা হরফ মুখস্থ করলাম। আচ্ছা, কেন করলাম একটু জেনে আসি, তারপরে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে ইতি টানবো আমরা উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা হিসেব। খেয়াল করেন, এই 5টি হরফে যখন ওই যে সাকিনে চলে যায়, জজম বা সাকিন হবে, তখন কি হবে জানেন? একটু ধাক্কা লাগবে। আমরা সাকিন দিয়ে কোন হরফ উচ্চারণ যখন করেছি, আপনার খেয়াল করেছি কি জানি না, আমি স্মরণ করে দিচ্ছি আরেকবার, যারা খেয়াল করেছেন আলহামদুলিল্লাহ। তো সাকিন দিয়ে কোন হরফ উচ্চারণ করলে একটা ধাক্কা লাগে। কেন ধাক্কা লাগে? ওই যে ওটা একবারই পড়তে হয়, ও নিজস্ব আর কোনো উচ্চারণ বা ই করার জায়গা নেই, তাই না? এজন্য কি হয়, একটা ধাক্কা লাগে। হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা হামজা লাম জবর আল, হামজা কফ জবর আক, হামজা তা জবর আত, তারপরে বা বা জবর বাব, বা লাম জবর বাল। যেখানেই আমরা পড়ি না কেন, তো পড়ি না কেন, যেভাবেই পড়ি না কেন, কি হয়, একটা ধাক্কা লাগে। যেমন একটু আগে পড়লাম আফ আম, তাই না? আফ আম, এভাবে পড়লাম না? তো ওই যে মিমে যে কি হচ্ছে, একটা ধাক্কা লাগতেছে। তো এমন এমন জায়গায় তো এই হরফগুলাতে যখন সাকিন আসে, তখন একটা ধাক্কা লাগে, তখন ধাক্কা লাগে। প্রত্যেকটা হরফেই সাকিন আসলে কি হয়, একটা ধাক্কা লাগে। কিন্তু এই হরফগুলোতে যখন ধাক্কা লাগে, তখন এই ধাক্কাতে একটু প্রতিধ্বনি আওয়াজ হয়। কি হয়? ইকো যাকে বলে, ইকো হয় না? একটা আওয়াজ 1 থেকে 2 বার, আবার একটু বারংবার হয়, যাকে ইকো বলে। তো এই যে প্রতিধ্বনিকে আরবিতে বলা হয় কলকলা। আরবিতে কি বলা হয়? কলকলা। এই কলকলার হরফ হলো 5টা, যে 5টা হরফ আমরা মাত্র মুখস্থ করেছি। উচ্চারণটা কিভাবে হবে চলেন। আলিফ আছে, বা আছে, এই বা কফ ত বা জিম দালের ভিতরে বাও কিন্তু অন্তর্ভুক্ত।
তো আলিফ বা জবর কি হবে? আমরা কি পড়বো? আব না, একটু প্রতিধ্বনি হবে আব। এই যে উচ্চারণটা আমি আরেকবার সুন্দর করে শুনি। আব, সবাই বলি আব। আব, সবাই একটু উচ্চারণ করি আব। জি अब अब আব। ওকে, হামজা বা এরপরে আসেন, পাঁচটা হরফ শিখছি না, তারপরে আলিফ দিয়ে, সবসময় আলিফ দিয়ে হামজা দিয়ে উচ্চারণ করতেছি, তাই না? অন্য হরফ আসি। সিন, দাল, জের, সিদে। কি হবে? সিদে। সবাই বলি দালে আমরা কলকলা করব, কেননা কফ ত বা জিম দাল আমরা পড়েছি, তাহলে কি বলবো? সিন দাল জের সিদে। সিন দাল জের সিদে। সবাই বলি সিন দাল জের সিদে। তিন দালদের সিদে, তিন দালদের সিদে, দালদের সিদে। তারপরে আসি, লাম লিখলাম, তারপরে কফ লিখলাম। দেখেন, লাম, কফ, পেশ, কফ ত বা জিম দাল, সর্বপ্রথম হরফ ছিল কফ। তো লাম কফ পেশ লুক, লাম কফ পেশ লুক। সবাই বলি লাম কফ পেশ লুক। তারপরে আসি আমরা যে হরফটা লিখবো, হা জিম জবর কফ ত বা জিম, জিম হরফটা আনছি, হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ। সবাই বলি হা জিম জবর হাজ। তারপরে লাম ত জের লিত। ত কি হবে? কলকলা। ত কিসের হরফ? কলকলার হরফ, এই মাত্র করেছে কফ ত। তো লাম ত জের লিত, লাম ত জের লিত। সবাই বলি লাম ত জের ওকে। তাহলে আমরা ওভারঅল আজকে যেটা শিখলাম সেটা ছিল হলো, প্রথমে যে বিষয়টা সেটা হলো হরকত ছিল। হরকত হলো কয়টা? তিনটা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ করতে হয় তাড়াতাড়ি করতে হয়। তো এই তাড়াতাড়ি করতে গেলে আমাকে দেখেন, আর দেখেন, জবরের উচ্চারণ আকার দিয়ে করতে হয়, জেরের উচ্চারণ রস্যিকার দিয়ে করতে হয়, এবং পেশের উচ্চারণ রস্যকার দিয়ে করতে হয়, যেটা আমরা গত ক্লাসেই শিখেছিলাম। নতুন আজকে কি শিখলাম? নতুন যে বিষয়টা শিখেছি, আকার দিয়ে যে হুজুর সব হরফ উচ্চারণ করব, এমনটা কিন্তু না। আকার দিয়ে কি করব না? সব হরফ উচ্চারণ করা যাবে না। কোন কোন হরফগুলো আকার দিয়ে উচ্চারণ করা যাবে না? ওই যে লিখেছিলাম আমরা সবাই, তাই না? খ, স, দ, ত, গইন, কফ, র, লাম, লাম না, র, ওয়াও, তাই না? তো এই 9টা হরফ আমরা কি করব না? আকার দিয়ে উচ্চারণ করব না। খ জবর খা বলবো না, খ বলতে হবে, ঠিক আছে না? ওকে, আমি 1 মিনিট সময়। তো খ জবর কি বলতে হবে? খা, খা বলা যাবে না। কি বলতে হবে? খ জবর খ, গইন জবর গা বলা যাবে না, গ বলতে হবে। পক্ষান্তরে কফ জবর কা বলা যাবে না, ক বলতে হবে। ওকে। আর জের এর ক্ষেত্রে রস্যিকার দিয়ে সর্বদা উচ্চারণ করব, কিন্তু ওয়াও এর ক্ষেত্রে আমরা কি বলবো? উই, ওয়াও জের উই। আর পেশের ক্ষেত্রে রস্যু দিয়ে উচ্চারণ করব, ইয়া এর ক্ষেত্রে কি বলবো? ইউ। আর এছাড়াও সব জায়গায় বা পেশ বু, দাল পেশ দু, জিম পেশ জু, হা পেশ হু, এভাবে করে আমরা হরকতের উচ্চারণটা করব। চলুন হরকতের কয়েকটা আমরা উদাহরণটা একটু দেখে আসি। হরকতের যে উদাহরণ আছে না, সেগুলো আমরা একটু দেখে আসি। দেখেন, আমরা পড়েছি ওয়াও জবর, এখানে যে ইটা দেখতে পাচ্ছি আমরা, 3টা হরফ আসছে, ওয়াও আসছে, সিন আসছে, আইন আসছে। তো এই ওয়াও সিন আইন এর
উপরে বা নিচে কি আছে সেটা আমরা আগে দেখি। ওয়াও এর উপরে জবর আছে, তাহলে জবরের উচ্চারণটা কিভাবে করতে হয় জানো? আকার দিয়ে করতে হয়। তাহলে ওয়াও জবর কি হবে? ওয়া। ওয়াও জবর কি হবে? সবাই বলি, ওয়াও জবর কি হবে? ওয়া। ওয়াও জবর ওয়া। এখন তারপরে সিনের নিচে জের আছে, জেরের উচ্চারণ যেন কি দিয়ে করতে হয়? হ্যাঁ, জেরের উচ্চারণটা রস্বীকার দিয়ে করতে হয়। তাহলে সিন জের কি বলবো? সিন জের সি। সিন জের কি হবে? সিন জের সি, যেহেতু জেরের উচ্চারণটা রস্বীকার দিয়ে করতে হয়। তাহলে সিন জের সি। এবার একসাথে এটা পড়বো, ওয়াও জবর ওয়া বললাম আকার দিয়ে উচ্চারণ করে, আর সিন জের সি বললাম, তাহলে একসাথে কি হবে? ওয়াসি। কি হবে একসাথে? ওয়াসি। ওয়াসি। সবাই বলি ওয়াসি। ওয়াসি। ওকে, এবার আইন আছে, আইনের উপরে কি আছে? জবর আছে। তাহলে জবরের উচ্চারণটা কি দিয়ে করতে হয়? আকার দিয়ে করতে হয়। তাহলে আইন জবর কি হবে আপনারা বলেন তো দেখি? আইন জবর আ। আইন জবর আ। ওকে, মাশাআল্লাহ, এই তো আপনারা তো শিখে গেছেন, আলহামদুলিল্লাহ। তো আইন জবর কি হবে? আ। আইন জবর আ। আইন জবর আ। এবার আমরা ওই পাশে পড়ে আসলাম ওয়াও জবর ওয়া, সিন জের সি, একসাথে পড়েছিলাম ওয়াসি। এখানে পড়লাম আইন জবর আ, একসাথে কি হবে সবাই বলেন তো একটু কাইন্ডলি? ওয়াসিয়া ওয়াসিয়া। ওয়াসিয়া। ওকে, ওকে। তারপরের শব্দটা আমি র্যান্ডমলি আপনাদের কাছ থেকে একজনকে বলি, কে হিম্মত রাখবেন যে যে সর্বপ্রথম হ্যান্ড রাইজ করবে আমি তার কাছ থেকে শুনবো। হুজুর পরের শব্দটা আমি বলবো, এমডি আলী ভাই বলতেছেন। ওকে, এমডি আলী ভাই। ওয়াসিআ। হ্যাঁ, পরেরটা ভাইয়া, পরেরটা আপনি আমাদেরকে একটু বলেন। আমি যে আমিলা। হ্যাঁ, আমিলা। আপনি তো আপনারটাই বুঝলেন, আমরা সবাই মিলে যেন শিখতে পারি, আমাদের সবাইকে একটু শিখান ভাইয়া। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। হ্যাঁ, দেখেন ভাই এখানে একটা বানান করেছে, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা। হা জবর হা, আলী। আমরা যারা এখানে অনেকেই আছি একেবারে বেসিক থেকে শিখতে চাচ্ছি, শুরু থেকে করতে চাচ্ছি, আমরা আরবি উচ্চারণগুলো সুন্দরভাবে করতে পারি না। আমাদের জন্য কি এভাবে বানান করলে আমরা পারবো? উত্তর হলো না। আমরা ওই যে মালা গেথে গেথে বানান করতে হবে। মালা গাঁথা চেনেন? বকুল ফুল দিয়ে আমরা কি করি ছোটবেলায়, যে বকুল ফুলের এখনো পর্যন্ত অনেকের ইসে আছে, প্রচলন আছে, মানে অনেক জায়গায় বাচ্চারা করে। এখন আসলে ডিভাইসের যুগ চলে আসছে, হাতে হাতে মোবাইল। হ্যাঁ, তবে আমরা ছোটবেলায় ওই যে বকুল ফুল বলেন, গাঁদা ফুল বলেন, এগুলা কুড়িয়ে কি করতাম? এই যে মালা গাঁথতাম। ঠিক আছে, বিশেষ করে আমাদের মা বোন ছোটরা এটা করে, মেয়েরা। তো ওই যে বকুল করে একটা একটা করে মালা গেথে গেথে কি করে, একটা মালা তৈরি করে, মানে গেথে গেথে সুতাই করে গেথে গেথে কি করে মালা তৈরি করে। ঠিক তেমনি ভাবে আপনাকে বানানটাও এভাবে কিন্তু গেথে গেথে করতে হবে। দেখেন, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা যদি বলি, এটা কোনো অবস্থাতেই কিন্তু বানান আপনার হয়ে যাবে। কিন্তু যখন এই যে 3-এর অধিক 4টা হরফ দিয়ে শব্দ আসবে, 5টা হরফ দিয়ে শব্দ আসবে, তখন কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন। এজন্য আপনাকে কি করতে হবে? আইন জবর আ, মিম জের মি, আমি। আমি এতটুকু ক্লিয়ার করলেন। এবার লাম জবর লা, আমিলা। কি হবে? আমিলা। ওকে, যারা হিম্মত করে হ্যান্ড রাইজ করেছেন প্রথম 3জন, আমি প্রথম 3জনকে অনেক অনেক সাধুবাদ জানাই। তার ভিতরে ফিরোজ উদ্দিন ভাই, এই যে শব্দটা, এই শব্দটা আপনি একটু বানান করে বলেন। আইন জবর আ, লাম জের লি, আলি। মিম জবর মা, আলিমা। 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 আইন জবর আলিমা। আ, আলিমা। আইন জবর লাম আ, জের লাম লি, জের লি, আলি, মিম জবর মা, আলিমা। মিম জবর মা,
আলিমা। আলিমা সবাই উচ্চারণ করি, আলিমা। আলিমা আলিমা সবাই। আলিমা 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 ওকে, মাশাআল্লাহ। এরপরে নুরুল করিম ভাই আমাদেরকে হ্যান্ড রেজ করেছিলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হিম্মত করে আপনাকে আরেকটু আমি ডিপে নিয়ে যাই। জি জি। হ্যাঁ, এটা একটু আমাকে একটু বলেন ভাই। খা জবর খা, সিনজেস্টি খাসি, ইয়া জবর ইয়া, খাসিয়া। মাত্র একটা বিষয় আমরা পড়েছিলাম, খা জবর খা বলা যাবে না, খ খা জবর জবর খ, খ খা জবর সদ খ, জদ। জি। খা জবর খ, হুম। খাসিয়া। খসিয়া, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। খাসিয়া খসিয়া, খসিয়া, খাসিয়া। খসিয়া। ওকে, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। খসিয়া। ওকে, মাশাআল্লাহ। সবাই একটু উচ্চারণ করি, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। সবাই। খাসিয়া 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 খাসিয়া। এবার আসি আমরা তানবিনের বিষয়তে। তানবিনের উচ্চারণটা আমরা বইতে যেভাবে পেয়েছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, যেটা আমরা মাত্র শিখলাম। তানবিনের এই যে চিহ্নটা আছে তিনটা, যেটা হরকতের ডবল করে দিলেই সব তানবিন হয়ে গেল। হ্যাঁ, শুধুমাত্র লাস্টে দন্ত যোগ করতে হবে, বা জবর বা, বা দুই জবর বান, বাজের বি, বা দুই জের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন। হরকত আর তানবিনের ভিতর পার্থক্য হলো জাস্ট লাস্টে জাস্ট দন্ত যোগ করে দিলে তানবিনের উচ্চারণটা হয়ে যাবে। এখন উচ্চারণটা কিভাবে করতে হবে শব্দের সাথে, চলেন আমরা জি এই লাইনটা একটু ক্লিয়ার করি। আছেন কি কেউ? আমি বলা ছাড়াই আপনারা কেউ করতে পারবেন এটা ইনশাআল্লাহ? নুরুল করিম ভাই সর্বপ্রথম হ্যান্ড রাইজ করেছেন। ওকে ভাই বলেন। হুজুর কন্যা মার করে দিন হুজুর। এই যে ভাই এটা দাল জবর দা, রা জবর রা, দারা, জিন জবর জা, তাপ দুপেশ তুন, দারা জাতুন। দারা, দারা বলা যাবে না, র জবর র হবে, রা হবে না। র জবর র, দার জাতুন, দাল জবর দা, র জবর র, দার জিম জবর যা, দার যা, তা দুই পেশ তুন, দার জাতুন। মাশাআল্লাহ। ওকে, আমি নতুন দেরকে একটু দেখতে যাচ্ছিলাম, নতুন কেউ হ্যান্ড রাইজ করেন প্লিজ। তুষার ভাই, তুষার ভাই এটা বলেন তো ভাইয়া। লাম পেশ লু, মিম জবর মা, জা জবর জা, হামজা জের ই, হামজা দুই জের ইন, হামজা না, এটা হলো তা, তা দুই জের তিন, লু মা জা তিন। এই যে ভাই কিন্তু আরো দ্রুত হয়ে যেত উচ্চারণটা, ভেবে ভেবে করা লাগতো না যদি ভাই যদি একভাবে গেথে গেথে বানান করতে। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন। সবাই উচ্চারণ করেন তো সবাই একসাথে। লুমাজাতিন। ওকে, তারপরেরটা মোহাম্মদ কাজী আশিকুর রহমান ভাই। ওকে, সিন জবর সা,
মিনজের মি সামি আইন জবর আ তা দুই পেশ তুন আমা আতুন হ্যাঁ হ্যাঁ ভাই সামি আরেকবার। আতুন সামিআতুন, সামি জাযাকাল্লাহ, আতুন মাশাআল্লাহ। সিন জবর সা, মিম জের মি, সামি। সামি সিনের উপরে জবর আছে, সিনের উচ্চারণটা আকার দেওয়া হবে। মিমের নিচে জের আছে, রসিকার দেওয়া হবে। সামি, আইন জবর আ, সামি আ, সামি আ তা দুই পেশ তুন, তুন সামিআতুন, সামি আতুন সামিআতুন। সবাই সামি বলি আতুন সামিআতুন, সামি আতুন সামিয়াতুন আতুন সামিয়াতুন জবর সা মিম জের মি সা জবর আ সামিয়াত দুই পেশ ইয়াতুন ওকে। ভিভো ফোন ইউজ করতেছেন, আমি নাম জানি না, একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। জি, এখানে ক্লাস কে করে ভাইয়া? আপনার কি নাম? জামালউদ্দিন। জি ভাইয়া, এটা আপনি নিজে ক্লাস করবেন অথবা আপনার প্রতিনিধি বড় কেউ যাদেরকে এই ক্লাসে উপযুক্ত তাদেরকে এখানে অ্যাড করাবেন। এখানে বাচ্চাদের ক্লাস না প্রথমত এটা, আর এখানে যেটা শেখানো হবে বাচ্চা এটা ক্যাচ করতে পারবে না। ঠিক আছে ভাইয়া, এটা হলো বিষয়। আর আমাদের বাচ্চাদের ব্যাচ আছে, সেখানে আপনি আমাদের এখানে যোগাযোগ করে আপনি করতে পারেন, সমস্যা নেই, সে ক্লাস করতে পারবে। ওকে, বিল্লাল মিয়া ভাই। জি বিল্লাল মিয়া ভাই, ভাই নতুন কেউ হ্যান্ড রাইজ করেন, নতুন নতুন এভাবে হ্যান্ড রাইজ করতে হবে। জি, তারপর জি। এটা বলেন। আইনজের এ নুন জবর না আর বাদু জবর বোন বা দুই জবর, বা দুই জবর, আনা বোন বা দুই জবর বান, আইন জের আই, নুন জবর না, আইনা, বা দুই জবর বান, আইনা বান। এখানে বলতে পারেন যে হুজুর এখানে তো দেখতে পাচ্ছি একটা আলিফ আছে। দেখেন, যে শব্দের শেষ হরফটা দুই জবর বিশিষ্ট হয়, আই রিপিট, আমি আবার বলছি, যে শব্দের শেষ হরফটা দুই জবর হয় সেই শব্দটা কি, মানে সেই শব্দের লাস্টে একটা খালি আলিফ থাকে, যেটাকে আপনি পড়তে পারবেন না, সেটা হলো অতিরিক্ত হিসেবে আসে। অতিরিক্ত হিসেবে কি আছে? আছে, আসে। ঠিক আছে না? তো এইটাকে আপনি কি করতে পারবেন না? উচ্চারণ করতে পারবেন না। কিভাবে? আইন যে আই, নুন জবর না, আইনা, বা দুই জবর বান, আইনা বান, আইনা বান। সবাই উচ্চারণ করেন, আইনা বান, আইনা বান, ওকে, মাশাআল্লাহ। এরপর আমরা যে সাকিনটা পড়েছি না, সাকিনটা চলেন, সাকিনের উদাহরণটা নিয়ে আমরা একটু কথা বলি। সাকিন তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে, সাকিন তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে। কিন্তু সাকিনের ভিতর আরেকটা বিষয় আছে, পূর্বের হরকতের সাথে যে একবার মিলিয়ে পড়বো, এই মিলানোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখবো যে আমি প্রত্যেকটা হরফে আমাকে ধাক্কা দিয়ে পড়তে হচ্ছে, মনে হয় কি হচ্ছে, মানে প্রেসার দিয়ে, হামজা লাম জবর আল, এভাবে একটা কি লাগতেছে, ধাক্কা লাগতেছে। এই ধাক্কা লেগে এমন 5টা হরফ আছে যে 5টা হরফের সাথে প্রতিধ্বনি হয়। ঠিক আছে, সেটা হলো 5টা, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টা হরফের কোন একটা হরফ যদি সাকিন হয়, ঠিক আছে না, তখন কি করতে হবে? আপনাকে প্রতিধ্বনি হতে হবে। ঠিক আছে, অন্য কোন হরফে কিন্তু এই যে মানে কলকলা হবে না বা প্রতিধ্বনি হবে না। ঠিক আছে, তো চলেন যাই আমরা উদাহরণে। ওকে, আমি প্রথমটা বলে দিচ্ছি যেহেতু এটা একটু আছে। নুনের উপরে পেশ আছে, আমাকে যখনই সাকিনে আমরা চলে আসব তখন আমাকে দেখতে হবে পরবর্তী হরফে কি আছে। পরবর্তী হরফে যদি সাকিন থাকে তাহলে আমাকে শুধু নুন পেশ নু বলা যাবে না, পরবর্তী হরফটাকেও ধরে আমাকে বলতে হবে নুন ত পেশ নু তো, ফা জবর ফা, ত কিসের হরফ? কলকলার হরফ, তাই এখানে কি হবে? প্রতিধ্বনি হবে নুন ত পেশ নু তো, ফা জবর ফা, নু তো ফা, তা দুই জের তিন, নু তো ফা তিন, নু তো ফা তিন, নু তো ফা তিন। সবাই বলি নু তো ফা তিন, মাশাআল্লাহ। এরপরেরটা আমি আপনাদের কাছ থেকে আপনাদের একজনের কাছ থেকে শুনে নিব। সাজ্জাদুল ইসলাম ভাই, সাজ্জাদুল ইসলাম ভাই।
জানি না ভাইয়া, মনে হয় লাইনে আছে কিনা। নাসির ভাই, আবু নাসির ভাই। জি জি ভাইয়া আপনি আমাকে জি। এইটা বলবেন। উজরাতুন উজরাতুন, একটু বানান করে উজ আমাদের সকলকে একটু পড়ান। হামজা পেশ ও, হামজা হামজা পেশ, জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ, র জবর র, তা পেশ তা দুই পেশ তুন, উজরাতুন। উজরাতুন, হামজা জিম পেশ উজ, র জবর র, উজ উজ র, তা দুই র, পেশ তুন, তা দুই পেশ উজরাতুন। তুন, উজরাতুন, উজরাতুন। সবাই বানান করে। উজরাতুন 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 হামজা জিম পেশ রা জবর রা, উজরাতুন হামজা জিম পেশ উজ, র জবর র, উজ র, তা দুই পেশ তুন, উজরাতুন। ওকে, এবার আমি তাসলিমা আপু, এটা বলেন। তাসলিমা হক আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। প্লিজ আনমিউট হন এবং আপনাকে এই শব্দটা একটু বলেন। আইন দাল পেশ উদ, নুন দুই পেশ, জেড। এটা পেশ। আইন দাল, আইন দাল জবর আদ, নুন দুই জেড, নি আদনি। আদ নি, নিন আদ নিন, আদ নিন, আদনিন। আদ আইন নিন। মাশাআল্লাহ। আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন, আদ নিন, আদ নিন। সবাই বলি আদ নিন। আইন দাল দাল জবর আর নুন দুই পেশ নিন ইন মাশাআল্লাহ। আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন, আদ নিন। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা সাকিন, তানবিন এবং যে কলকলাটা বললাম, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ক্লিয়ার। তারপরে দেখেন, এইটাকে নিয়ে আমি র্যান্ডমলি একজনের কাছে জিজ্ঞাসা করি। আলমগীর হাওলাদার ভাই, জি আলমগীর হাওলাদার ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে আছে। ভাইয়া আপনি আমাকে এই শব্দটা একটু পড়ে শোনান। ওয়াও, ওয়াও জিম জের উই, হা জবর হা, তা দুই পেশ ওয়াও জিম জের উইজ, উইজহাতুন, হা জবর হা, কি হবে একসাথে? উইজহাতুন, উইজে হা। তারপরে কি আছে? উইজহা, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন। তুন, মাশাআল্লাহ। উইজহাতুন, 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 উইজহাতুন। উইজহাতুন, সবাই বলি উইজহাতুন, 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 সবাই উচ্চারণ করি। উইজহাতুন উইজহাতুন। তাহলে আমরা সাকিন থেকে যে কলকলাটা উচ্চারণ হয় সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। যদি বলা হয় ভাই এই হরফটা কিসের হরফ, তো সাকিন যুক্ত হরফ দেখে কিন্তু চোখ বন্ধ করে কলকলা বলে দেওয়া যাবে না, কফ ত বা জিম দাল উপস্থিত আছে কিনা। আবার যদি কফ ত বা জিম দাল দেখে কিন্তু আপনি কলকলা হরফ বলতে পারবেন না, দেখতে হবে ওই কফ ত বা জিম দালের উপরে কিটা সাকিন উপস্থিত আছে কিনা। তো দুইটাই যখন আপনি পেয়ে যাবেন, সাকিন পেয়ে যাবেন এবং সেই সাকিনের সাথে এই কফ ত বা জিম দাল পাঁচটা হরফের কোনো একটা হরফ পেয়ে যাবেন, আপনি চোখ বন্ধ করে তখন কি করতে পারবেন? কলকলা করতে পারবেন, বা প্রতিধ্বনি যে আওয়াজটা হবে এই আওয়াজ করে আপনি পড়তে পারবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা? জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন। তো এখন আগামীকালকে শুক্রবার আছে, তো আমাদের উস্তাদরা বলতেন যে শুক্রবারকে ছুটির দিন না,
শুক্রবারকে আমলের গনিমতের দিন মনে করে কাজে লাগানো। তো সেই উপলক্ষে কি আর একটু সামনে আগাবো নাকি এ পর্যন্তই শেষ করব? আগাবেন হুজুর, আগাবেন ইনশাআল্লাহ, আগাবেন। আর একটু আগাবো? আচ্ছা, তো চলেন আর একটু আগাই। আপনাদের অনুরোধ, আসলে অনেকের কিন্তু আবার একটু বেশি, যে মনির ভাই হ্যান্ড রেজ করেছে। জি মনির ভাই। হুজুর আমি এই যে একটা শব্দ বলতে চাচ্ছিলাম আর কি, হয় কিনা তাই। আচ্ছা আচ্ছা, আমি তো তখন হ্যান্ড রেজ করতে বলেছি, হিম্মত করে সবাই। ওই যে লাস্টের একজন, ওইটা না, একদম লাস্টে যে শব্দটা আছে না, অত ছোট শব্দ আপনাকে দেব না, একটু বড় শব্দ দেব ভাইয়া। আচ্ছা আচ্ছা, বলেন। এই যে হচ্ছে আপনার তাহলে হলো ইয়া ইয়া আর হচ্ছে বা। হ্যাঁ, ইয়া ইয়া আর বা পাশাপাশি আছে, বার উপরে যজম আছে, তাহলে বা কি করবে? ইয়াকে নিয়ে পড়বে। ইয়া বা পেশ কি হবে? ইয়া বা পেশ উপ। শুধুমাত্র ইয়া পেশ ইউ ছিল, ইয়া পেশ ইউ ছিল, এবার ইয়া বা পেশ জি, ইয়া বা পেশ কি হবে? ইউবে। জাযাকাল্লাহ, ইউবে। এবার সামনে যাই, দাল জের দি, দাল জের দি। এবার একসাথে কি হবে দুইটা মিলে? দি, ইউবে দি। এবার আমরা গতকালকে একটা বিষয় হামজার সময় বলেছিলাম, অনেক সময় হামজা ইয়ার উপরে দেখা যাবে, ওয়াওর উপরে দেখা যাবে, তো তখন আমরা সরাসরি কি পড়বো? তখন সেটাকে হামজা পড়বো। তাহলে এখানে কি পড়বো? হামজা পেশ উ। হামজা পেশ উ বলা যাবে না, হামজা পেশ উ। ওকে, তাহলে জি ইউবে দি, ইউবে দিউ, ইউবে দিউ, ইউবে দিউ, ইউবে দিউ, ইউবে দিউ, ইউবে দিউ। মাশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা জাস্ট একটা অধ্যায়তে ওই যে জবজ্জের পেজ যেমন টাস্ক দিয়ে আমরা গতকালকে ক্লাস শেষ করেছিলাম, একটা জাস্ট টাস্ক দিব, দিয়ে আজকের ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা শিখবো, মানে এখন যে বিষয়টা শিখবো সেটা হলো তাসদীদ। সাদিদ থেকে তাসদীদ। এই তাসদীদ শব্দের অর্থই হলো শক্ত, কঠিন, হ্যাঁ, এভাবে উচ্চারণ মানে এটা হয়। তো তাসদীদ আর জজম, তাসদীদ আর জজম এরা হলো কেমন যেন ভাইরা ভাই। হ্যাঁ, তাসদীদ হলো বড় ভাইরা ভাই, অর্থাৎ এর একটু শক্তি বেশি। কেমন? চলেন, তাসদীদের কিন্তু 7-8টা চিহ্ন নাই, বা ওই জজমের মতো 3টা চিহ্ন নাই, একটাই চিহ্ন, সেটা হলো 3 দাঁত ওলা। এই যে চিহ্ন, সিনের যে 3টা দাঁত আছে না, সিন দিয়ে উচ্চারণ হয়, ওই যে 3 দাঁত ওলা চিহ্নকে তাসদীদ বলে। উপরে আমরা লিখেছি। তাহলে তাসদীদ কাকে বলে? 3 দাঁত ওলা চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদ কাকে বলে? সবাই জোরে একসাথে, তাসদীদ কাকে বলে? 3 দাঁত ওলা চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদের কাজ কি? জজম আর তাসদীদ আমি কেন ভাইরা ভাই বললাম, বা পাশাপাশি মানে একই পাশাপাশি কেন বললাম, তার কারণটা একটু সংক্ষেপে জেনে নিব। জজম তার পূর্বের হরকতের সাথে একবার মিলাতে হয়, তাই না? আর তাসদীদ যুক্ত হরফ 2 বার পড়তে হয়। তাসদীদ যুক্ত হরফ কি করতে হয়? 2 বার উচ্চারণ করতে হয়। প্রথমবার সম্পূর্ণ জজমের মতো, প্রথমবার কি সম্পূর্ণ জজমের মতো, অর্থাৎ তার পূর্বের হরকতের সাথে, প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, এ পর্যন্ত জজম। এবার তাসদীদের যে পাওয়ারটা, ওই পাওয়ারটা হলো তার নিজস্ব একটা হরকত থাকে, তার নিজস্ব একটা কি থাকে? হরকত থাকে। ওই হরকত দিয়েও আবার উচ্চারণ হয়। তাহলে তাসদীদ যুক্ত হরফকে 2 বার, প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। প্র্যাকটিক্যাল চলেন যাই, এটা আমরা পরে আসতেছি, এটা একটু বুঝতে গেলে একটু হবে উচ্চারণটা। আমরা এইটা দিয়ে বুঝি, বা দিয়ে বুঝি। তো পূর্বের মতোই আমরা বলবো, যে হরফের উপরে যেটা থাকবে সেটা সেই যুক্ত হরফ, অর্থাৎ যে হরফের উপরে জজম আছে সেটা কি জজম যুক্ত হরফ। যে হরফের উপরে তাসদীদ থাকবে সেটা স্বাভাবিকভাবে কি যুক্ত হরফ হবে? তাসদীদ যুক্ত হরফ হবে, ঠিক না? তাসদীদ যুক্ত হরফ হবে। তাসদীদ যুক্ত হরফকে 2 বার পড়তে হয়। চলেন আমরা ম্যানুয়াল দেখে আসি, ম্যানুয়ালকে হাতে রাখি। তাসদীদ যুক্ত হরফকে 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে মিলান, বা তার পূর্বের হরকতের সাথে মিলাচ্ছি। হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আবার ম্যানুয়াল দেখি, বা জবর নিজ হরকতের সাথে,
দ্বিতীয়বার কি করতে হবে? নিজ হরকতের সাথে। নিজ হরকত মানে কি? তাসদিদের নিজস্ব, মানে তাসদিদ যুক্ত হরফের নিজস্ব একটা হরফ আছে, সেই হরকত আছে, সেই হরকতটাকে আমরা উচ্চারণ করব। বা জবর বা, বা জবর বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। কি হবে? শক্ত করে আব্বা। সবাই বলি হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। সবাই বলি হামজা হামজা বা বা জবর আব, জবর আব, বা জবর বা, জবর বা, বা জবর আব, বা জবর আব, হামজা। মাশাআল্লাহ। ওকে, মনির ভাই। হুজুর আমি তখনই বলতে চাচ্ছিলাম যে আব্বা হবে শব্দটা, তাই হবে কিনা তাই। কোনটা ভাইয়া? আব্বাই হবে কিনা তাই বলার জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আব্বা হবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা আসি এইটা, এটা নিয়ে যদি আজকে যদি ক্লিয়ার না করে দিই, সারা রাত মনের ভিতরেই থাকবে ওইটা কি হবে। যাই হোক, আমি ওইটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। যেহেতু এমন শব্দটা আসে না, জাস্ট বোঝানোর জন্যই। অর্থাৎ আলিফের উপরেও কি আছে? জবর আছে। এটাও কি হবে? হামজা, এটাও হামজা, দুইটা হামজা পাশাপাশি। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। আত্তা, আসা, আজ্জা, আহা, আখ, আদ্দা, আযা, আর। এভাবে করেই কিন্তু আপনার তাসদিদের উচ্চারণগুলো একটু কঠিন করে বা শক্ত করে উচ্চারণ করতে হবে। বিস্তারিত আমরা ইনশাআল্লাহ তাসদিদ নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আগামী ক্লাস অর্থাৎ আগামীকালকে কিন্তু আপনাদের ক্লাস আছে। শুক্রবার থাকা সত্ত্বেও, যেহেতু শুক্রবার সবকিছু ছুটি থাকবে, এজন্য কোরআন শিক্ষার কি হবে? অনেক বড় মওকা মিলবে, অর্থাৎ সুযোগ আপনাদের থাকবে। এজন্য আগামীকালকে আপনাদের কিন্তু ক্লাস হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন, আরো নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এখানেই আমরা বিদায় নিচ্ছি। আর যদি কারোর কোন প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর নতুবা আমরা কি করব? পড়া নেওয়া শুরু করব। আপনাদের রাত হয়ে যাচ্ছে, অলরেডি বেজে গিয়েছে 10:30। এখন আরো যদি রাত করি তাহলে জুম্মার বার যদি আমাদের ফজরের নামাজি কাজা যায়, তাহলে কিন্তু আমার জন্য কঠিন।